হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা বাইক, যেটা আপনাদের বাজেটের সীমিত বাজেট। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই 3 লাখ টাকা বা 3.5 লাখ টাকা কি 3 লাখ, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, অনেকে অনেক কথা প্রশ্ন করছেন এই পর্যন্ত আমাকে। তো আজকে যে বাইকটা নিয়ে আসলাম সেটা হলো আপনাদের সব থেকে পছন্দের একটা বাইক। যে আপনারা আমাকে বলেন, ভাই আমার বাজেট হলো 1 লাখ টাকা, ধরেন আমার বাজেট 1 লাখ বা 1,50,000, 1,20,000 টাকা, তো আমি কি করতে পারি? তো আমি আপনাদেরকে এটাই বলতে পারি যে 1,20,000 বা 1,10,000 হলে আপনাদের জন্য একটা বেস্ট বাইক। এই যে এই সুজুকি, এটা আপনাদের জন্য একটা বেস্ট বাইক। কি জন্য? কারণ কি, অল্প বাজেটে খুবই সুন্দর একটা বাইক এটা। আপনারা আমাকে অনেক কোয়েশ্চেন করে থাকেন, যেমন আমি একটু আগে R15 এর একটা রিভিউ দিছি, তারপর MT-50 আছে, সব রকমের বাইকের রিভিউ আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা জানেন। তবে আপনাদেরকে খুব অল্প দামে, একদম অল্প টাকা, যাদের বাজেট কম, যাদের বাজেট বেশি, তারা বেশি বাজেটের বাইক নিতে পারেন। যেটা অল্প বাজেটের বাইক সেটা হলো আপনাদের জন্য এটা। আরো এই সুজুকি GSX, সুজুকি মনোটন টপ। কারণ কি, অল্প টাকার ভিতরে এটা আমার মতে খুব সুন্দর একটা বাইক, যেটা ইজিলি সবাই পারচেস করতে পারবেন। এত দামি না, যেটা 1,20,000, 30, 40, একদম ইজিলি। আবার ছেলেদের সাথে এটা যায়, প্রত্যেকটা সবার সাথে এটা যাওয়া মানায়। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে বাইকটা মোটামুটি চলে। তবে যারা স্টুডেন্ট আছেন তারা এটা নিতে পারেন। যারা আমাকে বলেন, ভাই 1,20,000 টাকা বা 1,30,000 টাকা বাজেটে আমি কি নিতে পারি, তখন আমি তাদেরকে এটাই সাজেস্ট করি যে আপনারা 1,20,000-30,000 টাকার ভিতরে এই সুজুকি বাইকটা নিতে পারেন, যেটা সব থেকে সুন্দর একটা বাইক। তো এটা আপনারা নিতে পারেন, ইজিলি নিতে পারেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা এই বাইকটা পারচেস করতে পারেন আপনাদের বাজেট যদি অল্প টাকা হয়। বাস এতটুকু, আর কিছু না। তো গাইজ, এটা হলো আপনাদের জন্য। আর যাদের রাজকীয় ভাই, যাদের টাকার অভাব নাই, কোটি কোটি টাকা, তারা অবশ্যই R15 কিনবেন, সুজুকি কেনার দরকার নাই। ধন্যবাদ।